দ্রুতই বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ সব ধরনের কালাকানুন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাংলাদেশকে সব ধরনের কালাকানুন মুক্ত করা হবে। এই আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সাইবার নিরাপত্তা আইনের প্রস্তাবিত খসড়ার সংশোধনে নিয়ে মতবিনিময় সভা করে আইন মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার জন্য সাজার বিধান বাতিল সহ 4টি ধারা বাতিলের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। বেশ কিছু বিষয় সংযোজনের প্রস্তাবও রাখে তারা। তবে সভায় আইনটি সংশোধনের অযোগ্য দাবি করে এটি বাতিলের পক্ষে মত দেন সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সহ পেশাজীবীরা। আমি আন্ডার 18 ছিলাম, কাগজপত্র দেখানো হলো, 2 বছর পলাতক দেখানো হয়েছে, দেখানো হলো যে আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সবকিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে আদালতের মতো বিচার করেছে। এই ধরনের আইন আরো একটু স্পেসিফিক এন্ড ফোকাসড হওয়া দরকার। সাইবার নিরাপত্তার নামে, ডিজিটাল নিরাপত্তার নামে পুরো সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, নিরাপত্তাহীনতা বোধ সৃষ্টি করেছে। কাজেই এই নামটাও থাকা উচিত না বলে আমি। তথ্য উপদেষ্টা জানান, আইনটি বাতিল না স্থগিত করা হবে, দ্রুত সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে আইন উপদেষ্টা জানান, সকল কালাকানুন থেকে দেশকে মুক্ত করা হবে। অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, কথা বলে নিব, বাট আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। সাইবার নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। প্রযুক্তি নিরপেক্ষ হতে হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।